ভারত ছাড়ার নির্দেশ আওয়ামী লীগ নেতাদের। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতাকর্মীদের মধ্যে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ নাগরিক ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন। এই অবস্থানে পড়েছে বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া প্রায় ১.৫ লক্ষাধিক আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি। ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, অবাক কাণ্ড ঘটে গিয়েছে। রীতিমতো তুলপাড়। ভারতে যারা পালিয়ে গিয়ে বাঁচতে চেয়েছিল আওয়ামী লীগ নেতারা, এখন তারাও কিন্তু রীতিমতো ফেঁসে গিয়েছেন। একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছেন। এবার নরেন্দ্র মোদী কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, আওয়ামী লীগকে কখনো রাখা যাবে না। আওয়ামী লীগকে বিতাড়িত করার জন্য, আওয়ামী লীগকে যে কোনো দেশে পালিয়ে চলে যাওয়ার জন্য ২৪ ঘন্টার টাইম দিয়েছেন। সজীব ওয়াজিদ জয় শেখ হাসিনাকে কি নিতে এসেছেন এবং শেখ হাসিনাকে কোথায় নিয়ে যাবেন সেটাও নিয়েও কিন্তু পরিকল্পনা করছেন। প্রিয় দর্শক, আমরা সর্বশেষ সকল আপডেটগুলা এক পর্যায়ে আমরা লাইক করে শেষ পর্যায়ে একেই বলে ভাগ্যের পরিহাস। যাদের দাপটে কোণঠাসা হয়ে থাকতো দেশের হাজার হাজার মানুষ, তাদেরই আজ মিলছে না শেষ আশ্রয়টুকু। বলছি ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতাকর্মীদের মধ্যে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ নাগরিক ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন। এই অবস্থানে পড়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া প্রায় ১.৫ লক্ষাধিক আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি। সূত্র জানায়, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক চাপে রয়েছেন। তারপর আবার বাংলাদেশ থেকে বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে প্রায় ১,৪৩,০০০ আওয়ামী লীগ নেতাকর্মী। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও ভারতে গেছেন। তাই মোদী সরকার নিজেই চাপ সামলাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভারত ছাড়তে বলেছেন। যদি তারা বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভারত না ছাড়েন, তাহলে ধরে এনে সীমান্তে পুশব্যাক করবে। ভারত সরকারের এমন সিদ্ধান্তে মানসিক চাপে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের সাথে একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা হয়েছে। তারা বলেছেন, ভারতে থাকা আবার দেশে ফেরা দুটোই ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে ভারত ত্যাগ করা সবচেয়ে বিপদের। পলাতক নেতাদের ভাষ্য, আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরায় মৃত্যু ঝুঁকি রয়েছে। পলাতক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে গুরুত্বপূর্ণ পদে থাকা ৭ জন নেতা বলেন, ভারত ছাড়ার চাপ দলটি নেতাদের ভেতর নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। নেতাদের ভেতরে নিরাপত্তাহীনতাও দেখা দিয়েছে। আর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক সদস্য বলেন, আমরা এক এক নেতা এক এক রাজ্যে বসবাস করছি। চলতি মাস থেকে সংশ্লিষ্ট রাজ্যের নিরাপত্তা সংশ্লিষ্ট দপ্তরগুলো ভারত ছাড়তে বলেছে। ভারতের গণমাধ্যমগুলো অবৈধ নাগরিক প্রতিরোধে বিভিন্ন খবর ছাপাচ্ছে। এটি ভারতে থাকা সবার ভেতর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। সূত্রে জানা গেছে, আগস্টের পর ভারত সরকার বড় পরিসরে ধরপাকড় শুরু করবে। এর আগেই ভারত ত্যাগ করতে বলেছে নিরাপত্তা সংস্থাগুলো। পালিয়ে থাকা নেতাদের অনেকেই এখন ইউরোপ বা আমেরিকার পথে পাড়ি জমাতে মরিয়া। ইতোমধ্যেই প্রায় ৫০ জন কেন্দ্রীয় নেতা দেশ ছাড়লেও বাকিদের ওপর সময়ের চাপ বাড়ছে। বিশেষ সূত্রে জানা যায়, দলীয় প্রধান শেখ হাসিনা নিজেও বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং দলের কিছু কেন্দ্রীয় নেতাকে ভারত ত্যাগ করে দেশে ফেরার নির্দেশনা দিয়েছেন। কিন্তু ওই নির্দেশেই নেতাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ দেশে ফিরলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে তাদের। ভারতের সংসদে সম্প্রতি অনুপ্রবেশ আইন আরও কঠোর করা হয়েছে, যাতে বিদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদে অবস্থানের সুযোগ অনেকটাই সংকুচিত হয়েছে। এতে বাংলাদেশের নাগরিক পরিচয়ে যারা ভারতে অবস্থান করছেন, তারা পড়েছেন বড় সংকটে। সব মিলিয়ে ভারতে আশ্রিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ভবিষ্যৎ এখন দোদুল্যমান। কেউ নতুন গন্তব্যের সন্ধানে ব্যস্ত, কেউ দেশে ফেরার অনিশ্চিত পরিণতির আশঙ্কায় দিন গুনছেন। অবশেষে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। দীর্ঘদিন সহনশীল থাকার পর বর্তমানে অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে একের পর এক ধরপাকড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় সম্প্রতি ৩ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে রহড়া থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ১৪ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন খুলনার মজনু গাজী,
মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন। সোমবার ১৯ মে ব্যারাকপুর মহকুমা আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, প্রথমে রহরা এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কলকাতার নিউ টাউনের লস্করপাড়া এলাকা থেকে মেহেদি হাসানকে আটক করে পুলিশ। পুলিশি তদন্তে উঠে এসেছে তারা সকলেই আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কামাল শেখ নিজেই পুলিশকে জানান, তিনি খুলনার বেতকাশীর ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপুল পরিমাণ নেতাকর্মী ভারতে অনুপ্রবেশ করে বলে গোয়েন্দা তথ্যে জানিয়েছে। অনেকের পাসপোর্ট না থাকায় ট্রাভেল ডকুমেন্ট বা পরিচয়পত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে তারা। শুরুতে ভারত সরকার অতীত রাজনৈতিক সম্পর্ক ও মানবিক বিবেচনায় নমনীয়তা দেখালেও দিন যত যাচ্ছে ততই তাদের আচরণ ও অপরাধমূলক সংশ্লিষ্টতা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে। সম্প্রতি মেঘালয়ে ধর্ষণকাণ্ডে জড়িয়ে পড়েন সিলেটের ৪ জন আওয়ামী লীগ নেতা, যা ভারতের জনমনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে, আত্মগোপনের দিন শেষ। এখন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাজ্যে রাজনৈতিক ভারসাম্য ও সামাজিক নিরাপত্তা রক্ষার স্বার্থেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ছিল এবং এখন ভারতে এসে অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না দিল্লি। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানকারী আওয়ামী নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই প্রিয় দর্শক, সজীব ওয়াজেদ জয় তিনি যুক্তরাষ্ট্রের একটি নাগরিকত্ব গ্রহণ করেছেন। যেহেতু তিনি নাগরিকত্ব গ্রহণ করেছেন, তাহলে কিন্তু বাংলাদেশকে অস্বীকার করেছেন, অর্থাৎ বাংলাদেশে এখন সে নাগরিক নয়। ফরেন কান্ট্রির কোনো নাগরিক বাংলাদেশের নাগরিক হতে পারে না, এটা কিন্তু আমরা জানি। ফরেন কান্ট্রির নাগরিকরা বাংলাদেশে নাগরিক অবশ্যই থাকে না। বাংলাদেশের নাগরিক হতে হলে অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতে পারবে না। আর এক্ষেত্রে বলতে পারি সজীব ওয়াজেদ জয় ফরেন কান্ট্রির নাগরিকত্ব নিয়ে বাংলাদেশকে তিনি অস্বীকার করেছেন। আর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার পিছনে আমার মনে হচ্ছে সজীব ওয়াজেদ জয় তার মাকে সেখানে নিতে চাচ্ছেন। যেহেতু শেখ হাসিনার নামে কোনো বিষয় হচ্ছে না, সেহেতু তাকে নিয়ে সেখানে তো নাগরিকত্ব হিসেবে রাখতে পারবে না। এই জন্য মেহমান হিসাবে রাখা যায় কি না সেটা সিদ্ধান্ত করে নাগরিকত্ব নিচ্ছেন সজীব ওয়াজেদ জয়, নাকি তার নিরাপত্তা